কমন ইরর্স ইন প্রিপোজিশন। প্রিপোজিশনের কিছু ভুল ব্যবহার। আমরা যদি বলি আই এম রাইটিং রিগার্ডিং টু ইউর লেটার অফ মে 31st, তাহলে এই সেন্টেন্সটি রং বা ভুল। কেননা আমরা রিগার্ডিং এর পরে সরাসরি টু ব্যবহার করতে পারবো না। রিগার্ডিং এর পরে সরাসরি টু ব্যবহার করাটা এটা ভুল। এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে আই এম রাইটিং রিগার্ডিং your letter of May 31st. Regarding your letter of May 31st. Regarding এর পরে কখনো টু ব্যবহৃত হয় না, তবে ইন উইথ রিগার্ড এর পরে টু ব্যবহৃত হতে পারে। যেমন আই এম রাইটিং টু ইউ ইন অর উইথ রিগার্ড টু ইউর লেটার মে 31st। তাহলে রিগার্ডিং এর সাথে টু বসবে না, কিন্তু শুধু রিগার্ডের সাথে ইন অথবা উইথ প্লাস রিগার্ড টু ব্যবহার করা যেতে পারে। আমার মতামত অনুসারে অ্যাকর্ডিং টু মি দ্য ট্রেনিং কোর্স ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম। এক্ষেত্রে আমার মতামত অনুসারে অ্যাকর্ডিং টু মি বলা যাবে না, বরং বলতে হবে ইন মাই ওপিনিয়ন দ্য ট্রেনিং কোর্স ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম। কারো মতামত অনুসারে অর্থে অ্যাকর্ডিং টু ব্যবহার করা যায়, কিন্তু নিজের মতামত অনুসারে বলতে গেলে ইন মাই ওপিনিয়ন অথবা আই থিঙ্ক ব্যবহার করতে হয়। দেন I arrived to America on a beautiful morning in a May. এক্ষেত্রে আমেরিকা এটি একটি কান্ট্রির নাম, দেশের নাম। এক্ষেত্রে অ্যারাইভ টু ব্যবহার করা যাবে না, অর্থাৎ অ্যারাইভড এর পরে টু ব্যবহার করা যাবে না, বরং বলতে হবে অ্যারাইভড ইন আমেরিকা অন আ বিউটিফুল মর্নিং ইন মে। কান্ট্রি বা সিটির আগে অ্যারাইভ ইন ব্যবহৃত হয় এবং বিল্ডিং, স্টেশন, এয়ারপোর্ট ইত্যাদির আগে অ্যারাইভড অ্যাট ব্যবহৃত হয়। যেমন কল মি হোয়েন ইউ অ্যারাইভড অ্যাট এয়ারপোর্ট। তাহলে অ্যারাইভ টু ব্যবহার করা যাবে না, বরং আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যারাইভড ইন অথবা অ্যারাইভড অ্যাট। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা প্রিপোজিশনের তিনটা ভুল এবং সঠিক ব্যবহার শিখলাম। অ্যাকর্ডিং টু এর পরিবর্তে